স্যার হ্যাঁ বলো। স্যার স্যার এই জায়গায় স্যার স্যার একটু প্রবলেম আসছিল স্যার। ওই যে স্যার টাইমিং ডায়াগ্রাম থেকে স্যার টেবিলটা স্যার কিভাবে করছেন স্যার জানেন? এই ক্লকেরটাতে? জি স্যার, কাউন্টারের স্যার এই টাইমিং হ্যাঁ ডায়াগ্রাম থেকে স্যার কাউন্টারে, হ্যাঁ। টেবিল। জি স্যার। হ্যাঁ কি প্রবলেম হয়েছে বলো। স্যার মানে স্যার এই জায়গায় স্যার মানে বলতেছিলেন স্যার মানে স্যার পজিটিভ এজ ট্রিগার ওয়ে স্যার চেঞ্জ হয়েছে স্যার, কোন জায়গায় স্যার কিভাবে চেঞ্জ হয়েছে স্যার মানে টেবিলের সাথে স্যার টাইমিং ডায়াগ্রামটা স্যার মিলায় স্যার বুঝতে পারিনি স্যার। আচ্ছা, এটার কি লেকচারটা আরেকবার দেখছো? জি স্যার, আমি স্যার একটু আগেও স্যার শেষ করছি স্যার। আচ্ছা, আমি ব্রিফলি একবার বলি, তাহলে হয়তো এটা ক্লিয়ার হবে। আহ, মনে করো আমরা টি ইকুয়াল টু বা টাইম জিরোতে Q0 Q1 Q2 তিনটায় 0 0 0 আছে, ঠিক আছে? এখন এই সার্কিটটাতে আমাদের ফার্স্টে চিন্তা করতে হবে যে এই যদি ক্লক পালস আসে তাহলে আউটপুটে কি হবে। প্রত্যেকটাই কিন্তু টি ফ্লিপ ফ্লপ আছে, এবং টি ফ্লিপ ফ্লপের ইনপুটে প্রত্যেকটাতেই কিন্তু 1 দেওয়া আছে, তাই না? কানেকশন অনুযায়ী। জি স্যার। তো টি ফ্লিপ ফ্লপের ইনপুটে 1 যদি দেই আর ক্লক এজ যদি ট্রিগার হয়, তাহলে আউটপুটে কি হয় ট্রুথ টেবিল অনুযায়ী? স্যার জিরো হয় না স্যার? না তো। এটা কি মাহির ডায়ান আছো? জি স্যার। হুম, বলো টি ফ্লিপ ফ্লপের ইনপুটে 1 থাকলে ট্রিগার করার পরে আউটপুটে কি হয়? স্যার আবার একটু বলবেন? টি ফ্লিপ ফ্লপের ইনপুটে আমি 1 দিছি, টি তে 1 দিছি, তাহলে যখন ট্রিগার হবে ক্লক এজে, তখন আউটপুট কি হবে? স্যার জিরো স্যার, মানে আরিয়ার সিদ্দিকী আছো? জি স্যার। হুম, তুমি বলো এটা অ্যান্সার কি হবে। স্যার আরেকটা আবার একটু একটু কোশ্চেনটা করবেন স্যার। কোশ্চেন হচ্ছে টি ফ্লিপ ফ্লপের ইনপুটে আমি 1 দিছি, তাহলে নেক্সট ক্লক যখন ট্রিগার করবে তখন আউটপুটে কি হবে? স্যার কিউটি বার হবে না স্যার? হ্যাঁ, একটু আগে আউটপুট যা ছিল সেটা বার হয়ে সেটা যাবে, নট হয়ে যাবে। জি স্যার। সেটা নট হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এখন তাই যদি হয়, এইটা আমাদের মনে রাখতে হবে যে নট হবে মানে হচ্ছে ফ্লিপ করবে বা টগল করবে, যেটাই নাম দাও না কেন। তাহলে এখন চিন্তা করে দেখো, আমি এই ক্লকটা দিছি, এই ক্লকটা কানেক্টেড আছে প্রথম ফ্লিপ ফ্লপের সাথে। সেকেন্ড ফ্লিপ ফ্লপের ক্লকে কি আছে? কিউ নট বার আছে। আর থার্ড ফ্লিপ ফ্লপের ক্লকে Q1 বার আছে। তো এখন যদি হিসাব করতে চাও যে ক্লকে যেই মাত্র পজিটিভ এজ হবে তখন আউটপুটটা কি হবে, একটু আগে 0 ছিল, এটা ফ্লিপ করে 1 হয়ে যাবে, টগল করবে, কারণ আমি টি তে তো সবার ইনপুটে 1 দিছি। ও বসেই আছে যে কখন ট্রিগার করবে আমাকে, আমি আউটপুটটাকে উল্টায় দিব। এই জন্য Q0টা 0 থেকে 1 হয়ে গেছে। আর এর পরেরটা তো আমি Q0 বার দিছি, Q0 বারটা তো উল্টা, 1 থেকে 0 হয়েছে। এখন এর পরের ফ্লিপ ফ্লপে কি হবে? ওর তো ইনপুট হচ্ছে Q0 বার হচ্ছে ক্লক। Q0 বারের ক্লকে কি কোনো পজিটিভ এজ এখনো আসছে এই টাইমের মধ্যে? স্যার এটা তো স্যার Q1 বারে আবার হয় নাই স্যার, পজিটিভ এজটা স্যার আবার? পজিটিভ এজ আসে নাই, সুতরাং সে ট্রিগার করবে না। সে ট্রিগার না করলে আমার
কথা কি আবার শোনা যাচ্ছে? স্যার কথা কেটে কেটে আসছে। স্যার কথা একটু প্রবলেম হচ্ছিল। এ- এখন ঠিক হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, হঠাৎ করে ড্রপ করছিল। আমি যেটা বলতেছি যে এই যে ফ্লিপ ফ্লপ মাঝখানেরটা 2 নাম্বার যে ফ্লিপ ফ্লপ, ওর জন্য তো Q1টা আউটপুট, ওটা তো পরের কথা। আগে আমাকে বলো যে এটার ক্লকটা কি। এটার ক্লক তো Q0 বার, তার মানে Q0 বারের দিকে আমি তাকাবো আগে, ক্লক ট্রিগার করছে নাকি দেখার জন্য। তো Q0 বার তো আমি দেখতেছি যে 1 1 এর থেকে 0 হয়েছে, 1 না, 1 থেকে 0 হয়েছে। এটা তো পজিটিভ এজ না, তার মানে ও ট্রিগার করবে না। আর যে কোনো ফ্লিপ ফ্লপে আমরা জানি ট্রিগার না করলে নো চেঞ্জ থাকবে। নো চেঞ্জ মানে কি, এই কিউ ওয়ানটা যা ছিল তাই থাকবে, তার মানে Q1টা 0 ছিল, 0ই থাকবে। একইভাবে তুমি Q1 এর থেকে Q1 বার যদি হিসাব করো, এখানেও তো আমি কোনো নেগেটিভ বা সরি পজিটিভ এজ দেখি নাই। Q1 বারে যদি পজিটিভ এজ না থাকে তাহলে লাস্টের ফ্লিপ ফ্লপটাও ট্রিগার করবে না। তাই না? এখানে কি কোনো পজিটিভ এজ এখনো আসছে আমার সিগন্যাল অনুযায়ী? না স্যার আসেনি। আসে নাই। না আসলে এটাও নো চেঞ্জ থাকবে। কোনটা নো চেঞ্জ থাকবে? Q2টা। Q2টা 0 ছিল, 0 থাকবে। তাহলে আমার T1 এর অ্যান্সারটা আমি পেলাম, যে T1 থেকে T2 এর আগ পর্যন্ত অ্যান্সার কি হবে আমি পেলাম। এরপরে একইভাবে তোমার নেক্সট স্টেপ চিন্তা করতে হবে। নেক্সট স্টেপে যেই মাত্র ক্লক আসবে, ক্লকের এই যে ট্রিগার করলো, সে এইটাকে ট্রিগার করছে, তার মানে Q0 একটু আগে যা ছিল উল্টায় যাবে। একটু আগে 1 ছিল, উল্টায় 0 হয়ে গেছে। Q0টা যদি আমি জানি, Q0 বার কি হবে সেটাও আমি জানি। Q0টা কি হয়েছে? 1 থেকে 0 হয়েছে। আর Q0 বারটা তাহলে 0 থেকে 1 হয়েছে, এবং তার মানে একটা পজিটিভ এজ আছে। এখন Q0 বারটা আমরা তো লিখে ফেলছি, এটা Q0টা 0 আর Q0 বারটা হচ্ছে 1। আমি Q1 এর জন্য হিসাব করতে চাই এখন কি হবে। তো এর এখন আমি ক্লকের দিকে তাকাবো, ওর ক্লকটা কি? Q0 বার। Q0 বার আমাকে এখন দেখাচ্ছে যে এই T2 টাইমে ওর একটা পজিটিভ এজ আছে, তার মানে ট্রিগার করতেছে। ট্রিগার করলে এই সার্কিট অনুযায়ী ওর কি করার কথা? একটু আগে Q1 যা ছিল তার উল্টায় যাবে। T1 টাইমে যা ছিল 0 ছিল, এখন উল্টায় 1 হয়ে যাবে। তাহলে Q1টা 1 হয়ে গেছে। Q1 1 হওয়া মানে কি? Q1 বারটা কি হবে? 0 হবে। তার মানে Q1 বারটা এখানে 1 এর থেকে 0 হয়েছে। ঠিক আছে, কিন্তু এখানেও কোনো পজিটিভ এজ নাই, এখানে Q1 বারে কোনো পজিটিভ এজ নাই, তার মানে Q2টা এখনো নো চেঞ্জ থাকবে। T2 টাইমে দেখো, T1 টাইমে যা ছিল T2 টাইমে এখনো এটা নো চেঞ্জ আছে। এইভাবে প্রত্যেক স্টেপে তোমাকে চিন্তা করতে হবে, এবং এই স্টেপগুলো চিন্তা করলে দেখবা যে এটা এভাবে কাউন্ট করতেছে। এই কয়েকটা স্টেপ যে বললাম এগুলা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এরপরের স্টেপগুলো নিজে একটু ট্রাই করে দেখবা, একটা একটা করে করবা, একবারে পুরাটা ড্র করার কিছু নাই। একটা একটা স্টেপ চিন্তা করে দেখবা যে সেই অনুযায়ী আসে কিনা। আচ্ছা, ঠিক আছে। আর এগুলার তো সার্কিটে একটু কানেকশন ডিফারেন্ট, এবং সেই অনুযায়ী কাউন্টিংটাও ডিফারেন্ট হয়। আর আমরা এখন ডিসকাস করতেছি সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট দিয়ে, এবং আমরা চাই যে কোনো একটা সিস্টেম আমরা ডিজাইন যাতে করতে পারি। ঠিক আছে, তো এই সিস্টেম ডিজাইনিং এর ক্ষেত্রে 3টা জিনিস বলছি, তাই না? একটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম,
একটা হচ্ছে স্টেট টেবল, আর একটা হচ্ছে স্টেট ইকুয়েশনস। এগুলোর উপর বেস করে আমরা সার্কিট পেতে পারি, অথবা সার্কিট থেকে এগুলো আমরা বের করতে পারি। যে সার্কিটটা কিভাবে কাজ করবে ওইটা যদি অ্যানালাইসিস করা লাগে তাহলে উল্টা পথে যাব। আর যদি আমাকে কোনো একটা সিস্টেমের ডেসক্রিপশন দেওয়া থাকে এবং বলে যে সার্কিটটা বানায় আনো, দেন এই পথে আমাদেরকে যেতে হবে। তো ওইটাই আমরা আজকে দেখতে যাচ্ছি। তোমাদেরকে তো গতদিন বলছিলাম আমরা মরিস ম্যানোর বইটা ফলো করব। তো মরিস ম্যানোর বইয়েরই আমরা এক্সাম্পল দেখবো আর কি। স্যার আমরা স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট ইকুয়েশন লিখবো, তারপর হচ্ছে টেবিল লিখবো। না, ইকুয়েশনটা লাস্টে। আমরা একটা এক্সাম্পল করি, তাহলে তাহলে এটা ক্লিয়ার। স্যার আপনি কি কথা বলতেছেন নাকি স্যার? সবাই কি স্যারের কথা শুনতেছেন? স্যার চলে গেছে। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার মনে নেট চলে গেছে। আচ্ছা ক্লাস নেট হইব না। আচ্ছা, আমার কথা কি আবার শোনা যাচ্ছে? জি স্যার এখন। জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে স্যার এখন স্যার। আচ্ছা, দেখি কতক্ষণ শোনা যায়। আচ্ছা, আমরা বইয়ের একটা প্রবলেম দিয়ে স্টার্ট করব। এটা একটু বড় প্রবলেম, কিন্তু মানে এটা করলে অনেক কিছু ক্লিয়ার হবে আর কি আমাদের। এটা হচ্ছে তোমাদের বইয়ের সেকশন 5.5 এ আছে, অথবা ফিগার 5.15 এ আছে আর কি। আচ্ছা, সার্কিটটা তো দেখতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, এটা একটু বড় সার্কিট, কিন্তু আমরা কেয়ারফুলি এটা একটু বোঝার চেষ্টা করি যে এটা এখানে কি হচ্ছে।
তো প্রথমে একটু কয়েকটা জিনিস আমরা এখান থেকে ক্ল্যারিফাই করি। বইতে দেখবা যে এইদিকে আরো কিছু কানেকশন আছে, এই ফিগার 1.5.15 এ আরো কিছু আছে, ওইগুলা দরকার নাই আসলে, সবকিছু ডেসক্রিপশনে এতটুকু অনুযায়ী করা। আর হ্যালো। হ্যাঁ, একটু ওয়েট করো। স্যার আপনার কথা শুনছি। হুম, একটু ওয়েট করো, আমার এখানে আবার প্রবলেম করতেছে। আচ্ছা, এইখানে আমরা একটু কয়েকটা জিনিস খেয়াল করে দেখি। দুইটা ফ্লিপ ফ্লপ আছে, তাই না? তার মানে 2 বিট মেমোরির, এখানে 2 বিট মেমোরি আমরা রাখতেছি। কিছু কানেকশনে ফিডব্যাক আছে, তাই না? এখানে এটা যেমন ফেরত গেছে, এ বারটা যেমন গেছে, এই বি এর থেকে গেছে, এরকম কয়েকটা কানেকশন আছে। তো এইটার থেকে আমরা যদি অ্যানালাইসিস করতে চাই, আমাদের অ্যানালাইসিসের ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা ফার্স্টে ইকুয়েশন লিখব, ঠিক আছে? মানে স্টেট ইকুয়েশনস লিখব। তো স্টেট ইকুয়েশন লেখার ক্ষেত্রে আমরা কয়েক স্টেপে করতে পারি। ফর এক্সাম্পল, আমরা ফার্স্ট স্টেপ যদি চিন্তা করি, ফার্স্ট স্টেপ হচ্ছে যে এই সার্কিটে আমাদের ইন্টারমিডিয়েট যা যা বসানো দরকার আমরা বসাই। একটা হচ্ছে যে ইনপুট গুলাকে চিন্তা করো। ডি এর ইনপুটকে আমি আই এ নাম দিচ্ছি। প্রথম ফ্লিপ ফ্লপের নাম আমি যদি এ দেই, কারণ এগুলার আউটপুট হচ্ছে এ, সেই অনুযায়ী আমি এখানে আই এ নাম দিলাম, আর অন্যটাতে আমি নাম দিলাম আই বি। তো ইনপুটের সাইডে যা আছে ওগুলা হচ্ছে সব এট টাইম টি, তাই না? আর আউটপুট যদি বের করতে চাই তখন আমরা বের করি যে এট টাইম টি প্লাস ওয়ান, যে পরের ক্লক পাস আসলে কখন হবে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। তো তাই যদি হয়, এখন আমরা এখানে সার্কিটের বিভিন্ন ইয়ে বসাই, যে এই অ্যান্ড গেটের ইনপুটে কি কি আছে, এক্স আছে এবং এ আছে। সুতরাং আমরা এখানে এ টাইমস এক্স চিন্তা করতে পারি। এ টাইমস এক্স মানে এ অ্যান্ড এক্স। অন্যটাতে কি কি আছে, এক্স আর বি, তো এটা হচ্ছে বি এক্স। তাহলে এখন যদি আমি ফার্স্ট ফ্লিপ ফ্লপের জন্য হিসাব চিন্তা করি, যে ফার্স্ট ফ্লিপ ফ্লপের হিসাবটা কি হবে, ডি এর জন্য ডি ফ্লিপ ফ্লপে আমরা কি কি বলি, ডি ফ্লিপ ফ্লপে আমরা বলি যে ডি ফ্লিপ ফ্লপের আউটপুট এট টি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ইনপুট এট টাইম টি। ডি ফ্লিপ ফ্লপের জন্য এইভাবে চিন্তা করে আসছি না আমরা সবসময়, জি স্যার। যে আগে যা ইনপুট আমি দিয়ে বসে আছি, ক্লক পাস আসার সাথে সাথে নতুন ক্লক সেটাই পাসের বের করবে। সেটাই আসবে, ইনপুটটা আউটপুটে ট্রান্সফার হবে। তো এটা হচ্ছে বেসিক্যালি ডি ফ্লিপ ফ্লপের ইকুয়েশন। তো সেই হিসেবে আমি প্রথম উপরের ফ্লিপ ফ্লপের জন্য যদি লিখতে চাই, কিউ কোনটা, এ না? আউটপুটটা এ না? জি স্যার। তাহলে আমার লেখা হচ্ছে এ টি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, ইনপুটে কি আছে, আই এ এট টাইম টি,
উপরের ইকুয়েশনটাকে আমি এখন এই ইকুয়েশন অনুযায়ী লিখছি। এখন আই সমান কত এই ক্ষেত্রে? ax x plus bx রাইট, কিন্তু শুধু x প্লাস bx না দিয়ে আমাদের যদি টাইম t সহ লিখি তাহলে t সহ লিখলে এরকম হবে। তো অনেক ক্ষেত্রে দেখবা যে আমরা ব্র্যাকেটে t লিখবো না, যদি ব্র্যাকেটে কিছু না লিখি শুধু x প্লাস bx লিখি তাহলে বুঝে নিতে হবে যে আসলে ব্র্যাকেটে t ছিল, ওইটা আমরা লিখি নাই। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমরা ওইটা নাও লিখতে পারি, আপাতত আমরা বোঝার জন্য এটা লিখে রাখি যে এটা হচ্ছে টাইম t এর। তাহলে এটা আমাকে বলতেছে যে এট টাইম t আমি যদি একটা ইনপুট দেই অন্যগুলার থেকে, আউটপুটের থেকে যদি এট টাইম t কোনো ফিডব্যাক আসে সেই অনুযায়ী এটার একটা আপডেট হবে, তাই না? শুধু সে নিজের মেমোরির উপরেই ডিপেন্ড করতেছে তা না, অন্য মেমোরি এলিমেন্টের উপরেও ডিপেন্ড করতেছে। যে একটু আগে বি তে কি সেভ অবস্থায় ছিল সেইটাও আমাকে ডিফাইন করতেছে আউটপুটে পরে ক্লক পালসে অ্যানসারটা কি হবে, যেহেতু কানেকশনটা ওইভাবেই আছে, তাই না? আচ্ছা, তো এইটা হচ্ছে, এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের প্রথম ফ্লিপ ফ্লপের স্টেট ইকুয়েশন। কারণ আমাকে এটা বলতেছে যে নতুন স্টেটটা আগের স্টেটের উপর ডিপেন্ড করে অ্যানসার কি হবে। কিন্তু এটা আমার সিস্টেমের স্টেট ইকুয়েশনস হয় নাই, সিস্টেমেরটা জানতে হলে আমার বিও জানা লাগবে। বি এর ওখানে কি আছে আমি দেখি। একটা কানেকশন হচ্ছে এ বার, স্যার এখানে যে আমরা a of t x of t লিখছি এটা জাস্ট টাইমের ফাংশন হিসাবে লিখছি হ্যাঁ a আর b একটা থেকে। হচ্ছে, হ্যাঁ টিটা হচ্ছে প্রেজেন্ট স্টেট আর টি প্লাস ওয়ান হচ্ছে পরের স্টেট, ক্লক আসলে কি হবে। প্রেজেন্ট বোঝানোর জন্য, এখনকার অবস্থা বোঝানোর জন্য টি দেওয়া হয়েছে। স্যার আলটিমেটলি দুইটাই তো সমান না স্যার? সমান মানে একই টাইমে সমান না, জি এটা বলতেছে যে আরেকটা ক্লক পাস আসলে তারপর আউটপুট এটা হবে, মানে এই ভ্যালুটাই ট্রান্সফারড হবে অত হিসেবে। জি স্যার। আচ্ছা আচ্ছা, আর তাহলে অন্য অন্য ফ্লিপ ফ্লপটাতে যদি আমরা দেখি, একটা আছে এ বার আর একটা আছে এক্স, তাহলে আমি কি বলতে পারি বিটি প্লাস ওয়ান সমান আই বিটি, ডি ফ্লিপ ফ্লপের নিয়ম অনুযায়ী। এবার টি প্লাস এক্স টি এরকম হবে স্যার? হ্যাঁ, এটা হবে এবার টি প্লাস না এন্ড তো। আচ্ছা, তো এই এদেরকে মিলায় বলা হয় এগুলা হচ্ছে স্টেট ইকুয়েশনস। কারণ আমাকে বলতেছে যে একটা স্টেটের থেকে আরেকটা স্টেটে কিভাবে যাব। মনে আছে আমি যে বলছিলাম একটা স্টেট বলতে আমি বুঝাই যে যত মেমোরি আছে ওগুলা মিলায়ে ওরা কি স্টেটে আছে। সুতরাং পরের স্টেটে কি হবে সেটা দুইটার জন্যই আমার ইকুয়েশন একসাথে দরকার। তো এই দুইটা ইকুয়েশনকে একসাথে স্টেট ইকুয়েশনস বলা হয়, যে আমার পরবর্তী স্টেট কি হবে। যে আমি যদি 0 0 থেকে থাকে তাহলে এরপরে এ আর বি এর ভ্যালুগুলা কি কি হবে। তো এটা আমরা যখন ডায়াগ্রাম আঁকবো তখন আরেকটু হয়তো ক্লিয়ার হবে। আর ফাইনালি আমার যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে ওয়াই সমান কত হবে। ওয়াইটা তো আমাদের আউটপুট, তো ওইখানে আমি দেখি ওখানে আছে আমার বি, এ আছে, এক্স আছে, তাই না? তাহলে আমি কি লিখবো, ওয়াই সমান স্যার বি প্লাস এ প্লাস বি টি অথবা এ প্লাস বি এ প্লাস বি এক্স বার। এক্স বার। আচ্ছা,
কিন্তু এখন ব্র্যাকেটে তো টাইমের কিছু দেওয়া হয় নাই। লেফট হ্যান্ড সাইডে কি দিবা? টি স্যার দিবা এখানে তো নাকি কোনো ক্লক ঠিক কিজ আছে। হ্যাঁ, এখানে ক্লকের কিছু নাই। তার মানে যে টাইমে তুমি এই ভ্যালুগুলো আমাকে পাঠাবা আমি সেই টাইমেই আউটপুট দিব। কোন টাইমে আমাকে ভ্যালুগুলো পাঠাচ্ছ? টি টাইমে পাঠাচ্ছ না, প্রেজেন্টে বর্তমানে পাঠাচ্ছ না? জি স্যার। তাহলে তুমি বর্তমানেই অ্যানসারটা পাবা না? স্যার এটা একটু স্যার আরেকবার এখানে তো ক্লক ইউজ হয়নি স্যার, তাহলে ওইটাই কেন আমি টি আসলো বলতেছি। স্যার? টি, আচ্ছা আমি আরেকভাবে বলি। টি যখন বলতেছি, এখানে যেহেতু টাইমের ইনভলভমেন্ট আছে, বর্তমানে আমার অ্যানসার কি হবে এটাও আমি জিজ্ঞেস করতে পারি, পরের টাইম স্টেপে কি হবে আমি সেটাও জিজ্ঞেস করতে পারি বা জানতে চাইতে পারি। তুমি যদি এখানে আমাকে অ্যানসার বলতে চাও, তোমাকে হয় বর্তমানের অ্যানসার বলতে হবে বা পরের টাইম স্টেপের অ্যানসার আমাকে বলতে হবে। এই যে এখানে সব কানেকশন আমরা চিন্তা করতেছি, এগুলার তো আমি প্রেজেন্ট স্টেট চিন্তা করতেছি, তাই না? যে এই মুহূর্তে আমার বি এর ভ্যালু কত, এ এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত। এই মুহূর্তে যা আছে আমার আউটপুটটা এই মুহূর্তেই টাইম অনুযায়ী আসবে না? এই ওয়াইটা কি ওয়েট করবে ক্লকের জন্য? এখানে তো কোনো মেমোরি এলিমেন্ট নাই। তো ও যদি ওয়েট না করে আমি তো টি প্লাস ওয়ানে অ্যান্সার পাবো না, আমি এখনই অর্থাৎ প্রেজেন্টে অর্থাৎ টাইম টিতেই অ্যান্সার পাবো, তাই না? তুমি যদি প্রেজেন্টে আমাকে ভ্যালু দাও, বর্তমান ভ্যালু আমাকে যদি দাও, আমি বর্তমানেই অ্যান্সার দিয়ে দিব। জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে? তো এইটা তাহলে আমাদের, এটা আমি একটু ক্লিন করে যদি লিখি, ওয়াইটি হচ্ছে এটি প্লাস বিটি এক্স বার। তো তার মানে এই সবগুলা মিলায় আমরা এখন আমাদের এই সিস্টেমটা কিভাবে কাজ করতেছে সেই ডেসক্রিপশনটা দিতে পারবো। ঠিক আছে? আর এটা এটা কিন্তু বইতে ফিগার 5.15 এ আছে, আমি যেই পিডিএফটা তোমাদের দিছি ওইখানে, এবং ডেসক্রিপশনটা ওখানে আছে। আচ্ছা, তো এরপরে আমাদের কাজ হচ্ছে যে টেবিল বের করা, এবং স্টেট টেবিলটা আমাদের নর্মাল ট্রুথ টেবিলের থেকে স্লাইটলি ডিফারেন্ট, কারণ ওখানে প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট এই জিনিসগুলো আছে। তো আমরা এখন সেটাতে যাইতে চাই। আমাদের সবকিছু দরকার নাই। আচ্ছা, এখন যদি আমি স্টেট টেবিল করতে চাই, মনে আছে আমাদের সার্কিটে যদি তাকাই, ইনপুট সাইডে কোন কোন প্যারামিটার আছে? এক্স একটা ইনপুট, বি একটা ইনপুট, এ একটা ইনপুট, তাই না? তার মানে এটি, বিটি, এক্সটি সবগুলাই হচ্ছে এই সার্কিটের ইনপুট হিসেবে কাজ করতেছে। তার মানে ট্রুথ টেবিল লিখলে এই তিনটা জিনিসকেই আমার লেখা উচিত। ঠিক আছে? সো ট্রুথ টেবিল যদি আমি এখন লিখি, আমি প্রথমে যদি এটি আর বিটি কে লিখি, এই দুইটা হচ্ছে আসলে আমার প্রেজেন্ট স্টেট, তাই না?
যে আমার মেমোরি এলিমেন্ট গুলা বর্তমানে কোন স্টেটে আছে, কি অবস্থায় আছে। আর এক্সটি হচ্ছে আমার ইনপুট। এদের উপর ডিপেন্ড করে আমরা আউটপুটটা বুঝতে পারবো। এখন আউটপুট কোনটা হবে, অবশ্যই আমার নেক্সট স্টেট কি হবে এটা আমি জানতে চাই। at+1 এবং bt+1 এই দুইটা কি হবে আমি জানতে চাই। সেই দুইটা হচ্ছে আমার নেক্সট স্টেট। তাই না? স্যার সার্কিট ডায়াগ্রামটা পাশে থাকলে একটা সুবিধা হয় বুঝতে। সার্কিট তো এখন লাগবে না, আমরা ইকুয়েশন থেকে চিন্তা করতেছি যে ইকুয়েশন অনুযায়ী আমার প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে আমরা নেক্সট স্টেটটা কি হবে, মেমোরির অ্যান্সারটা কি হবে সেটা জানতে চাচ্ছি, তাই না? ইকুয়েশন থেকে তো তাই বের করতে চাই, এই জন্যই তো ওইভাবে লেখা। আর সার্কিটও যদি দেখতে চাও দেন এইখানে তো আর টি এর কিছু আমরা লিখি নাই। এখানে আমরা চিন্তা করতে পারি এইভাবে যে বর্তমানে যা অবস্থায় আছে একটা যদি ক্লক আসে বা ট্রিগার করে তাহলে আমি এ আর বি কি হবে সেটা আমি জানতে চাই এবং ওয়াইও জানতে চাই, তাই তো? তো তাহলে আমার এই সাইডে আমার টেবিলের এই সাইডে আমি নেক্সট স্টেটও দিব এবং আউটপুটও দিব, কিন্তু আউটপুটটা হচ্ছে ওয়াইটি তে। এটাই হচ্ছে পার্থক্য, ডান দিকে নেক্সট স্টেট আছে আবার আউটপুট আছে টাইম টি তে। এইটাই যদি আমার ডেসক্রিপশন হয়, আমি এখান থেকে টেবিলটা ফিল আপ করতে পারি আস্তে আস্তে। আমার কন্ডিশন হচ্ছে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 এই হচ্ছে 8টা কম্বিনেশন। এখন এই ইকুয়েশন থেকে এগুলা সরাসরি লিখে ফেলতে পারবা না, কি হবে? পারা যাবে? at+1 কি হবে? জি স্যার, এটা তো সেমই হবে না? 0 হবে স্যার। 0 হবে। সেম সেম হবে মানে কি? এই ফর্মুলা অনুযায়ী আসবে। মানে জি স্যার, ওই ফর্মুলা অনুযায়ী আসবে স্যার। ফর্মুলা অনুযায়ী যদি আমি দেখি প্রথমটা তো 0 হচ্ছে, এরপরেও 0, এরপরেও 0, থার্ডটাতে গিয়ে কি হচ্ছে দেখো, ax ax করলে 0 আসে কিন্তু bx করলে তো 1 আসে, তাই না? b and x যদি করি তাহলে ওভারঅল অ্যান্সার এখানে 1 আসবে না? জি স্যার। তো এইভাবে বাকিগুলা ফিল আপ করা যাবে। ওইটা আমি প্রত্যেকটা ধরে ধরে করতেছি না, এই ধরনের জিনিস তোমরা আগে করছো। একইভাবে বিও বের করা যাবে। এটা তো জাস্ট সিম্পলি এ বার এক্স। এ বার এক্স যদি করো প্রথমটা 0 আসে, তারপরেরটাতে এ বার এক্স করলে আবার 1 আসে, তাই না? এইভাবে বাকিগুলা ফিল আপ করবা, 0 1 বাকি সবগুলা 0 আসে। একইভাবে ওয়াইও বের করতে পারবা। ওয়াই এর ফর্মুলা অনুযায়ী এটা বের করা যাবে। এই টেবিলটা পর্যন্ত কিভাবে আসতে হবে এটা তো বুঝছো, মানে আমরা একদম ধরে ধরে সব করতেছি না,
কিন্তু এটা কিভাবে আসবে এটা তো বুঝছো। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো একবার টেবিলটা যদি হয়ে যায় দেন আমরা স্টেট ডায়াগ্রামে যেতে পারবো। তো স্টেট ডায়াগ্রামে প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে যে কয়টা স্টেট হবে এবং স্টেটগুলো কি কি হবে সেটা আগে আইডেন্টিফাই করা। তো কয়টা স্টেট হবে? দুইটা মেমোরি এলিমেন্ট, যেহেতু মেমোরির কি কি অবস্থা থাকতে পারে, মানে মেমোরি হচ্ছে এ আর বি, এ আর বি 0 0 হইতে পারে, 0 1 হইতে পারে। তাহলে এরকম কয়টা স্টেটে থাকবে মেমোরি গুলা? স্যার এটা কি স্যার ওই দুইটা ইনপুট থাকলে চারটা যে স্যার। স্যার চারটা। চারটা স্যার। ওইরকম? হ্যাঁ, ইনপুটের মতো করে চিন্তা করবা, কিন্তু শুধু মেমোরি গুলার স্টেট বা কি অবস্থা হইতে পারে সেইটা। তো যেহেতু দুইটা মেমোরি, আমার মেমোরি দুইটা 0 0 হইতে পারে, তাই না? 1 0 1 0 হইতে পারে, 0 1 হইতে পারে, 1 1 হইতে পারে। এই দুইটা হচ্ছে এসেনশিয়ালি এ আর বি এর ভ্যালু, এবং চাইলে মার্ক করে রাখতে পারো যে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। অন্যগুলাতে আর দরকার নেই, একবার বললেই তো বাকিগুলো বুঝাই যাচ্ছে যে কোনটাকে এ বলতেছো তুমি। আচ্ছা, এখন মনে আছে না যে আমরা আসলে দেখতে চাই যে বর্তমানে যদি 0 0 থাকে নেক্সট স্টেটটা কি হবে, প্রেজেন্ট স্টেট যদি 0 0 থাকে নেক্সট স্টেটটা কি হবে। টেবিলে কিন্তু আমরা অলরেডি সেটা করে ফেলছি। প্রথমটা কি বলে? প্রথমটা বলে যে আমার যদি 0 0 থাকে, ইনপুট যদি আমি 0 দেই, দেন আমি পরের ক্লক পালসেও আবার 0 0-তেই ফেরত যাব, একই স্টেটে থাকবো, এবং সেই ক্ষেত্রে আউটপুটটা 0 হয়। তাহলে আমার অ্যারো যেটা দেওয়া উচিত, আমি বলবো যে 0 0 থেকে আবার 0 0 স্টেটেই পরের ক্লক পালসে আসবো, তাই না? এই অ্যারোটা বোঝাচ্ছে যে আমি 0 0-তে স্টার্ট করছি, আমি ঘুরে আবার 0 0-তেই ফেরত আসছি। কিন্তু কন্ডিশনটা বলতে হবে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা যদি ইনপুট স্ল্যাশ আউটপুট হয়, কন্ডিশন হচ্ছে যে আমার ইনপুটটা হচ্ছে 0 এবং আউটপুটটাও ছিল 0। এটা হচ্ছে আমাদের প্রথম রোটা। এটা সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে পরের রো অনুযায়ী পরের রো আমাদেরকে কি বলতেছে? আমি যদি 0 0 থেকে স্টার্ট করি, এখান থেকে স্টার্ট করব, ইনপুট যদি আমি 1 দেই, দেন আমার এন্ড পয়েন্ট হচ্ছে 0 1-এ। তাহলে আমার অ্যারোটা কোন দিকে হওয়া উচিত? স্যার 0 স্যার থেকে 1 নিচের দিকে 0 1 এর দিকে। 0 0 0 থেকে 1 যাবে। 0 1-এ যাবে। এবং এই ক্ষেত্রে ইনপুট স্ল্যাশ আউটপুট কি হবে? 1 0। স্যার 1 0। এটা কিন্তু মনে রাখতে হবে, তোমার কোন কন্ডিশনে ওই অ্যারোটা হচ্ছে ওইটা বলতে হবে। আচ্ছা, এইবার দেখো আমাদের স্টার্টিং পয়েন্ট যে 0 0 হতে পারে এরকম আর কোনো অপশন নাই, তাই না? এরপরে ডিসকাশন হচ্ছে 0 1 নিয়ে। তার মানে স্টার্টিং পয়েন্ট 0 0, এটা এই দুইটা কেসেই হইতে পারে, তাই না? একটা কেস হচ্ছে x = 0 আর একটা কেস হচ্ছে x = 1। এরপরের রোটা আমাদেরকে কি বলতেছে? আমাদেরকে বলতেছে যে 0 1 থেকে x = 0 হলে আমি 0 0-তে ফেরত যাব। তাহলে আমার অ্যারোটা কোন দিক থেকে কোন দিকে দিব থার্ড রো অনুযায়ী? 0 1 0 1 থেকে 0 0। 0 তে যাবে স্যার। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে ইনপুট হচ্ছে 0, আউটপুট হচ্ছে 1।
এরপর আমরা এর পরের রোটা দেখব, আবার 0 1 থেকে স্টার্ট করব, কিন্তু ইনপুট যদি 1 হয় দেন আমার আউটপুট হচ্ছে 1 1। সো আমাদের 0 1 থেকে স্টার্ট করে 1 1 এ যেতে যাচ্ছি, ইনপুট হচ্ছে 1, আউটপুট হচ্ছে 0। এইভাবে বাকিগুলো কমপ্লিট করতে পারবো আমরা, তাই না? আমি যদি 1 0 থেকে স্টার্ট করি 0 0 তে আবার পৌঁছাবো, 1 0 থেকে স্টার্ট করে 0 0 তে পৌঁছাবো, ইনপুট 0, আউটপুট 1, সরি 0, হ্যাঁ ঠিক আছে। আর এরপরে হচ্ছে 1 0 থেকে 1 0 তেই ফেরত আসবো, 1 0 থেকে 1 0 তে ফেরত আসবো, ইনপুট 1, আউটপুট 0। ফাইনালি লাস্টেরটার জন্য, লাস্টের দুইটার জন্য একইভাবে আমরা দেখতে পারি, তাই না? 1 1 থেকে 0 0 তে যাচ্ছে 0/1, 1 1 থেকে 1 0 তে যাচ্ছে 1/0। 1/0। এবং এইটাই হচ্ছে আমাদের স্টেট ডায়াগ্রাম। দেখো এই স্টেট ডায়াগ্রাম আর স্টেট টেবিলটা ইকুইভ্যালেন্ট না জি স্যার। ইন টার্মস অফ জি স্যার। জি স্যার। দুইটাই একই ইনফরমেশন দিচ্ছে না? জি স্যার। অথবা স্যার। এই যে ইকুয়েশন লিখছিলাম, শুধু ইকুয়েশন থাকলেও হইতো না, তাই না? এই তিনটা জিনিসই তার মানে ইকুইভ্যালেন্ট ইনফরমেশন দিচ্ছে। অনেক সময় এই সিস্টেম ডিজাইনিং এর ক্ষেত্রে সবগুলা রাখা হয় বা একটা রাখা হয় বা যে কোনো দুইটা রাখা যেতে পারে, কিন্তু ভিজুয়াল জিনিসটা অনেক সময় সুবিধা হয় যে আমাদের সিস্টেমটা কিভাবে মুভ করতেছে এটা বোঝার জন্য, তাই না? এখানে আমি ইমিডিয়েটলি দেখেই বুঝতেছি যে 0 0 থেকে আমি যদি বর্তমানে 0 0 তে থাকি আমি কখনোই ডিরেক্টলি 1 1 এ যেতে পারবো না, বা কখনোই ডিরেক্টলি 1 0 তে যেতে পারবো না, তাই না? সিস্টেমটা ওইভাবে কখনোই জাম্প করবে না। সেটা হয়তো টেবিল থেকে অথবা ইকুয়েশন থেকে সরাসরি বলতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার বলো। স্যার আমাদের মেইনলি এক্সামের মধ্যে যে স্যার সার্কিট দেওয়া থাকবে না স্যার, আর এগুলো আমাদের বের করা না লাগবে? না, উল্টাও থাকতে পারে না স্যার? উল্টাও থাকতে পারে, হ্যাঁ। তো আমরা এখন এখানে যদি আর কোনো কোশ্চেন না থাকে আমরা এখন দেখবো যে এই ডায়াগ্রাম থেকে আমরা সার্কিট বের করতে পারি কিনা। স্যার হ্যাঁ বলো। স্যার এবি 10 থেকে কি 11 এ আসতে পারে না? 1 0 থেকে না, 1 1 এও তো আসতে পারতেছে না, কয়েক স্টেপে আসতে হবে, তাই না? 1 0 থেকে সে 0 0 তে যেতে হবে, 0 1 এ যেতে হবে, তারপরে 1 1 এ আসতে পারে, ডিপেন্ডিং অন ওই সিকোয়েন্সে যদি ইনপুট দাও। যেমন একটা সহজ এক্সাম্পল দেই, কাউন্টারে যদি 0 0 1 থাকে, আমরা যে কাউন্টারটা দেখছি 0 0 1 এর থেকে 1 1 1 এ আমাদের কখনোই সরাসরি যায় না, তাই না? ও অনেকগুলা স্টেপ হয়ে তারপর 1 1 এ যায়, 1 1 1 এ যায়। তো ওরকম আর কি, এটা সরাসরি একটা মেমোরি স্টেট থেকে অন্য যে কোনো মেমোরি স্টেটে আসলে যেতে পারবে না। ওই ভিজুয়াল স্যার জিনিসটা ওইটাই আমাদের আমাদের ইকুয়েশন যদি অন্যরকম হতো তাহলে স্যার 10 থেকে 11 হতে যেতে পারতো না স্যার? হ্যাঁ তখন যেতে পারতো, এটা ডিপেন্ডস অন দ্য সিস্টেম, অ্যাটলিস্ট এই সিস্টেমে পারবে না। জি স্যার।
আচ্ছা, তো এখন মনে করো আমি তোমাদেরকে ইয়ে দিয়ে স্টার্ট করতে বললাম, ধরো স্টেট ডায়াগ্রাম আমি দিয়ে দিছি, ধরো স্টেট ডায়াগ্রাম আমি দিয়ে দিলাম তোমাদেরকে। ওখান থেকে স্টেট টেবিল তো বের করতে পারবা, তাই না? জি স্যার। তাই না? তাহলে আমাদের এই ক্ষেত্রে স্টেপগুলা ডিফারেন্ট। আমাদের স্টেট ডায়াগ্রাম থেকে আমরা টেবিল বের করব। এটা কি এক্সপ্লেন করতে হবে না এটা পারবা তোমরা? পারবো, কিন্তু স্যার এটা শুরু করবো কি সবসময় স্যার জিরো থেকেই স্যার, মানে ডায়াগ্রাম থেকে যখন স্যার করবো? না স্যার একটা আচ্ছা, এক্সাম্পল দেখাই দিলে ভালো হয় এক্সাম্পল স্যার। একটা দেখাই, ঠিক আছে। মনে করো তোমার কাছে শুধু ডায়াগ্রাম আছে আর কিছু নাই। তো ডায়াগ্রামটা যখন আছে তখন তো এ বিও নাই, সরি, তাই না? এ বিও জানি না, আমি শুধু জানি যে আমার ডায়াগ্রামটা এরকম। এইটা দেখার সাথে সাথেই কয়েকটা জিনিস তোমাদেরকে চিন্তা করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এইখানে মেমোরি এলিমেন্ট কয়টা আছে, ঠিক আছে? তো কিভাবে দেখে বুঝবো মেমোরি এলিমেন্ট কয়টা আছে? ডায়াগ্রাম দেখে কিভাবে বুঝবা? স্যার দুইটা। কিভাবে স্যার সেটা 2 বুঝতে হবে? হ্যাঁ, 2 বিট, এইটা দেখে বুঝবো, তাই না? যে আমি যে কোনো একটা স্টেটের দিকে তাকাবো, একটা স্টেটে আমি তাকায় দেখবো যে এখানে কয় বিট আছে। তো যদি 2টা বিট দেখি তার মানে হচ্ছে নিশ্চয়ই 2 বিট মেমোরি আছে। 2 বিট মেমোরি মানে আমার এই সার্কিটে 2টা ফ্লিপ ফ্লপ লাগবে। 2টা ফ্লিপ ফ্লপ লাগবে মানে হচ্ছে 2টা ফ্লিপ ফ্লপের জন্য আমার 2টা আউটপুট ভ্যারিয়েবল লাগবে, ঠিক আছে? এখন এই আউটপুট ভ্যারিয়েবল গুলোর আগে নাম ডিসাইড করো, কি কি নাম দিতে চাও? এ বি নাম দিতে পারো, সি যে ডি কোনো নাম দিলেই হয় স্যার। হ্যাঁ, যে কোনো দিলেই হবে। আমাদের আগেরটার সাথে মিল রেখে আমরা বললাম যে ঠিক আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তারপরে এখানে আরেকটা নেক্সট আমাদের দেখতে হবে যে ইনপুট আউটপুট আছে কিনা, থাকলে কয়টা ইনপুট আছে কয়টা আউটপুট আছে সেটা দেখার জন্য অ্যারোর উপরে দেখব ইনপুট কয়টা দেখতে পাচ্ছি। ইনপুট 1 বিট দেখতে পাচ্ছি, 1 বিট স্যার, আউটপুট 1 বিট। আউটপুট একটা বিট। তো এখন ওগুলারও নাম দিতে হবে। ধরো আমি নাম আগের মতোই চিন্তা করে নিলাম, এক্স আর ওয়াই। এখন আমাদেরকে টেবিলটা চিন্তা করতে হবে। সো টেবিল চিন্তা করতে হলে মনে আছে প্রেজেন্ট স্টেট থাকবে, ইনপুট থাকবে, তাই না? আমাদের প্রেজেন্ট স্টেট থাকবে, ইনপুট থাকবে, তারপর থাকবে নেক্সট স্টেট, তারপরে থাকবে আউটপুট। তো প্রেজেন্ট স্টেটে যেহেতু 2টা আমার মেমোরি এলিমেন্ট আছে, প্রেজেন্ট স্টেটে আমার
এটি থাকতে পারে, বিটি থাকতে পারে। আর ইনপুটে তো আমি নাম দিছি এক্স। একইভাবে নেক্সট স্টেটে আমার এটি প্লাস 1, বিটি প্লাস 1 থাকবে, আর আউটপুটে থাকবে ওয়াইটি। এইবার আমরা টেবিল বানাইতে পারবো, তাই না? টেবিল বানানোর উপায় কি? তুমি আগে এই সব কম্বিনেশন লিখো। এবার সব কম্বিনেশন লেখা হইলে এবার ডায়াগ্রাম থেকে ফিল আপ করো। প্রথম রোটা কি জিজ্ঞেস করতেছে? আমি যদি 0 0-তে থাকি এবং ইনপুট যদি 0 হয়, তাহলে নেক্সট স্টেট আর আউটপুট কত হবে? তার মানে কি আমি 0 0-তে আছি, ইনপুটটা যদি 0 হয় তাহলে আমি কোথায় যাব? অ্যারোটা বলতেছে নেক্সট স্টেটটা 0 0 হবে। নেক্সট স্টেটে আমি 0 0 দিলাম, এবং সেই অ্যারোর উপরের ইনফরমেশনটা আমাকে কি বলতেছে? আউটপুট 0। আউটপুটটা আউটপুটও 0 হবে স্যার। আচ্ছা, তো এইভাবে আমাদেরকে সবগুলা ফিল আপ করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি আরেকটা দেখি, মনে করো আমি যদি 1 1-এ থাকি, লাস্টের আগেরটা দেখো 1 1 0, অথবা লাস্টেরটা দেখো 1 1 1। এটা কি জিজ্ঞেস করতেছে? যে আমি যদি বর্তমানে 1 1-এ বসে থাকি এবং ইনপুট যদি আমাকে 1 দেওয়া হয়, তাহলে আমি কোথায় যাব এবং আউটপুট কত হবে? আমি বর্তমানে যদি 1 1-এ থাকি, আমার দুইটা পসিবল ওয়ে আছে যাওয়ার। দুইটার মধ্যে আমি কোনটা দেখতে চাই? আমি দেখতে চাই ইনপুট 1 দিলে কি হবে। ইনপুট 1 আছে এই অ্যারোর উপরে, তার মানে ইনপুট 1 দিলে আমি 1 1 থেকে 1 0-তে যাব। 1 0-তে যাব, এবং সেক্ষেত্রে আউটপুটটা দেখতে পাচ্ছ, আউটপুটটা 0। তো এই হচ্ছে টেবিলটা ফিল আপ করার উপায়। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করলে আরো তাড়াতাড়ি হবে, বাট বুঝতেই পারতেছে এটা কিভাবে ফিল আপ করতে হবে। স্যার এটা থেকে কি সার্কিট আঁকতে হবে? এখনো টেবিল থেকে আমরা সার্কিট আঁকতে পারবো না, আমরা এতটুকু মনে করো আসছি। এতটুকু পারবা কিনা এটা বলো। এখন টেবিলটা কি পারবা কমপ্লিট করতে? জি স্যার, জি স্যার, পারবো। পারবো। আচ্ছা, কিন্তু টেবিল থেকে তো আমরা সার্কিট আঁকতে পারি না। না স্যার, আগে তো স্যার ইকুয়েশন লেখা লাগবে। স্যার ইকুয়েশন তো লাগবে স্যার। রাইট, আমাদের ইকুয়েশন লাগবে। সো আমি টেবিলটা যদি কমপ্লিটেড টেবিল ইয়ে করি, মনে করো তোমরা টেবিলটা কমপ্লিট করছো, তাই না? টেবিল কমপ্লিট করলে আগে যা ছিল তাই ফেরত পাবা, কিন্তু অন্য কিছু পাওয়ার সম্ভাবনা নাই। এখন যদি আমি স্টেট ইকুয়েশন লিখতে বলি, লিখতে পারবা না? এখান থেকে স্টেট ইকুয়েশন মানে কি? স্টেট ইকুয়েশন মানে হচ্ছে এটি প্লাস 1 সমান কত, বিটি প্লাস 1 সমান কত, ওয়াইটি সমান কত। এটা তো নরমাল, তুমি এসওপি করে লিখতে পারো, সিম্পলিফাই করতে পারো, কার্নো ম্যাপ করতে পারো, তাই না? ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা কোনটা করব বলো দেখি। বিটি প্লাস 1 এর তো সিম্পলিফিকেশন হয়তো নাই, এটা এসওপি তে যা আছে তাই আসবে।
তাই না? দুইটা টার্ম আছে না বিটি প্লাস ওয়ানে? দুইটা এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে। সো এটা যদি লিখো, এটা আসে এবার বি বার এক্স প্লাস এবার বি এক্স। আমি টিটা ইচ্ছা করে লিখি না, পরে লিখবো। এরপর এটা সিম্পলিফাই হবে না, এবার এক্স কমন নিলে, তাই না? বি বার আর বি তো তখন ওয়ান হয়ে যাবে, তাহলে অ্যান্সার আসে এবার এক্স, নাকি? জি স্যার। স্যার এখানে কি স্যার ওই সূত্রগুলো অ্যাপ্লাই করা যাবে? বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুলিয়ান অ্যালজেব্রা কার্নো ম্যাপও করতে পারবা। আচ্ছা, আমি এখন টিটা দিয়ে নিলাম। এখন দেখো এটি প্লাস ওয়ান যদি বের করতে হয়, এটি প্লাস ওয়ান যদি বের করতে গিয়ে আমরা কার্নো ম্যাপ করতে চাই, করতে পারি না? আমার ইনপুট হচ্ছে এটি, বিটি আর এক্স। তো আমি চাইলে একটা কার্নো ম্যাপ করতে পারি। স্যার এটাতে তো স্যার এসওপি করা স্যার যাবে না এসএফপি স্যার। তে তো স্যার সহজ হয় না স্যার। এখানে তিনটা টার্ম আছে, হ্যাঁ সেটাও করতে পারো, কিন্তু কার্নো ম্যাপ চাইলেও করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি জাস্ট কার্নো ম্যাপ দিয়ে দেখাচ্ছি, এটা তোমাদের ইচ্ছা কিভাবে করতে পারো, করতে চাও আর কি। আমি জাস্ট ফর এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে একদিকে আমি এটি রাখতে পারি, অন্যদিকে বিটি এক্সটি রাখতে পারি। তাহলে 0 1 0 0 0 1 1 1 1 0। এই তো এরপর তুমি ওয়ান গুলা বসাবা, তাই না? 0 1 1 এ একটা ওয়ান আছে, তারপর ওয়ান আছে 1 0 1 এ, তারপরের ওয়ান আছে 1 1 1। এরপরে তুমি দুইটা গ্রুপ করলা, দুইটা গ্রুপ করে তারপরে তুমি অ্যান্সারটা লিখতে পারো যে এটি প্লাস ওয়ান কি হবে, না? এই গ্রুপের অ্যান্সার কত, এই গ্রুপের অ্যান্সার কত, এটি প্লাস ওয়ান সমান কত, তাই না? তাহলে আসে এটি এক্সটি প্লাস বিটি এক্সটি, এরকম আসে। আর ওয়াইও তুমি ওইভাবে বের করে নিতে পারো, ঠিক আছে? ওয়াইটাও যদি কার্নো ম্যাপ দিয়ে করো, করতে চাও করতে পারো, এবং এটার অ্যান্সারটা না আগে যা আসছিল তাই আসবে, ঠিক আছে? এটা আর আমি করতেছি না, এটার তোমার অ্যান্সার আসবে এটি এক্স বার বিটি এক্স বার। ঠিক আছে? এরপর তুমি চাইলে এটা কমন নিতে পারো, কমন নাও নিতে পারো, এক্স বারটা যেভাবে ইচ্ছা রাখতে পারো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখনো কি আমরা পারবো একটা সার্কিট আঁকতে? চিন্তা করে দেখো এসওপি তো। ইকুয়েশন তো পাই গেছি স্যার, এখন তো পারার কথা। এটা তো শুধু এসওপি ইকুয়েশন দিয়ে সার্কিট হয় না, মেমোরি এলিমেন্ট লাগবে না? মেমোরি জি এলিমেন্ট স্যার। কি সরাসরি ইকুয়েশন দিয়ে পারা যায়? এটা তো সরাসরি ইকুয়েশন দিয়ে পারা যায় না। ডি এর ক্ষেত্রে ইজি, কিন্তু তার আগে তোমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা মেমোরি এলিমেন্ট কি ইউজ করব। আমরা কি ডি ফ্লিপ ফ্লপ ইউজ করব, টি ইউজ করব, না জেকে ইউজ করব?
তো এটা কি সাধারণত স্যার আমার খুশি স্যার, মানে আমি যে কোনোটা ইউজ করতে পারি? হ্যাঁ, যখন তোমরা কোনো প্রজেক্টের জন্য ডিজাইন করবা তখন তোমাদের খুশি। পরীক্ষার স্যার হলে এটা আমি দিয়ে বলে করে দিব। পরীক্ষার হলে এক্সাম টাইমে? পরীক্ষার হলে আমি বলে দিব, মানে ও কোশ্চেনে আচ্ছা। আমি বলে দিব যে অমুক ফ্লিপ ফ্লপ দিয়ে কর। ফর এক্সাম্পল, আমরা জাস্ট এই ক্ষেত্রে যেটা দেখতেছিলাম যে আমরা চাই যে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করব, ঠিক আছে? ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করলে আমরা বুঝতেই পারতেছি আমার দুইটা ফ্লিপ ফ্লপ দরকার। একটার নাম দিলাম ধরো ডি এ, ক্লক টক যা দরকার থাকবে। আরেকটা ফ্লিপ ফ্লপের নাম দিলাম ডিবি। এখন আমার কি দরকার, ডিএ তে কি কানেকশন হবে এটা দরকার। আমি জানি না যে ডিএ, অথবা আমি যদি উল্টায় লিখি এটি প্লাস 1 সমান ডিএ, এটা আমি জানি না। তাই না? কিউ অফ টি প্লাস 1 সমান ডি ডিটি, এটা তো আমি জানি। সেই ইকুয়েশনটা আমি জানি, মনে আছে? জি স্যার, এটা তো ইনপুট যা থেকে আউটপুট ওইটাই। হ্যাঁ, কিন্তু একটা ক্লক পাস পরে। জি স্যার। তাহলে আমি কি বলতে পারি যে এই রাইট হ্যান্ড সাইডে যেটা আছে প্রথমটার, ওইটাই হচ্ছে ডিএ, এটাই ইনপুট কানেকশন প্রথম ফ্লিপ ফ্লপের, আর অন্যটাই হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট কানেকশন। এটা আমি বলতে পারি না? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে একটা উপায়। এইটুকু লেখার পরে তো সার্কিট কানেকশন একদম ইজি। এই ইনপুটে কি কানেক্ট করতে হবে এটা তো এখন ইকুয়েশনে বলেই দেওয়া আছে। সো এরপরে আমাদের সার্কিট কানেকশনে কিন্তু আর কোনো ঝামেলা নাই। এরপর পারবা না কানেকশন দিতে? এটা তো বুঝছো তাই না? এটা কেন লিখলাম? স্যার এটা একবার বুঝালে ভালো হয় স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি ইয়েতে ফেরত যাই। ইনফ্যাক্ট আমি ওটাকে আলাদা করে লিখব। স্যার আমরা দুইটা গেটই ডি চুজ করছি, মানে এটা ধরে নিছি দুইটাই ডি। হ্যাঁ, মনে করো আমি কোশ্চেনে ওরকম বলে দিছি, বা তুমি যে ডিজাইন করতেছো ওইখানে ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা দুইটা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করব। তো দুইটা ডি ফ্লিপ ফ্লপ যদি ইউজ করি, ডি এর ফর্মুলাটা তো আমরা জানি তাই না? ডি এর ইনপুট আর আউটপুটের রিলেশনশিপটা কি? ইনপুট আর আউটপুটের রিলেশনশিপ হচ্ছে কিউ অফ টি প্লাস 1 ইজ ইকুয়াল টু ইনপুট। এটা আমরা অনেক আগে দেখে জি স্যার। আসছি, ডি যখন শিখছি। তো এইটাই যদি হয়, আমার প্রথম ফ্লিপ ফ্লপের জন্য ওই আগের মতো এই কিউ এর জায়গায় তো এ আছে, আর ডি এর জায়গায় তো ডি এ আছে। তাহলে আমি এটা লিখতে পারি ডি এ সমান এ টি প্লাস 1, লিখতে পারি না? জি স্যার। তো তাই যদি হয়, এ টি প্লাস 1 এর ইকুয়েশন তো আমরা জানি, তখন কি আমি লিখতে পারি যে ডি এ ইজ ইকুয়াল টু ওই পুরাটুকু এ টি এক্স টি প্লাস বি টি এক্স টি? জি স্যার। তো ওইটাই যদি লিখতে পারি, তখন আর এ টি প্লাস 1 আমার আর তো এটা মাথা ঘামানোর দরকার নাই। সবকিছু টাইম টি এর হিসাবে আসতেছে, সুতরাং আমি এই ডি এর ওখানে কানেকশন বসায় ফেলতে পারবো না এই সার্কিট, এই ইকুয়েশন অনুযায়ী? জি স্যার।
তো তাহলে আমি এই জন্যই ওখানে লিখছিলাম যে DAT ইজ ইকুয়াল টু এইটা। সিমিলারলি DBT ইজ ইকুয়াল টু BT প্লাস 1, মানে হচ্ছে এইটা। তাই না? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, মানে ইকুইভ্যালেন্ট ইকুয়েশন আর কি। হ্যাঁ। এখন আমরা চাইলে কিন্তু সার্কিটটা ড্র করতে পারি। তো আমি যদি পরের স্লাইডে যাই, আমি এগুলো মুছে দেই। আমার টেবিল দরকার নাই, কার্নো ম্যাপও দরকার নাই, আমার শুধু ইকুয়েশন দরকার। এই ইকুয়েশনের উপর বেস করে সবকিছু হবে। তো আমাদের স্টার্টিং পয়েন্ট হবে যে আমরা দুইটা ফ্লিপ ফ্লপ ড্র করব। একটা হচ্ছে এ ফ্লিপ ফ্লপ, মানে নাম এ, ক্লক ঠিকই থাকবে। আর আরেকটা হচ্ছে ডিবি ইনপুট, আউটপুট হচ্ছে বি। এবার বলো ডিএ এর কানেকশনে কি আসা উচিত? এক্স বিএক্স আসা উচিত, তাই না? অর হয়ে এখানে আমার তাহলে একটা এক্স ইনপুট দরকার। আমার প্রথমে এক্স হবে, তারপর বিএক্স হবে, তাই না? এক্স বিএক্স হলো, তারপর এদেরকে অর করব। এইটাই আমার ডি এর কানেকশন হবে। তাই না? জি স্যার। আচ্ছা, এবার সিমিলারলি পরেরটাও পারবা। পরেরটা কি হবে? এ বার এক্স, তাই না? ডিবি এর কানেকশন হচ্ছে এ বার এক্স, তাহলে এ বার নিয়ে আসো। আর এক্স কে নিয়ে আসো, এটা হচ্ছে ডিবি। আর ওয়াইটাও তো দেখতেই পাচ্ছ কি হবে। হ্যাঁ, আমাদের আগে এক্স বারটা কমন নেওয়া ছিল, আমরা প্রথমবার যখন সার্কিটটা দেখছিলাম। এটা এইভাবেও রাখতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে এটা হচ্ছে এ বি আর এক্স বার লাগতেছে আমাদের। ওয়াই এর কানেকশনও আমরা পারবো, তাই না? আমাদের এ লাগতেছে, বি লাগতেছে, এক্স বার লাগতেছে। তারপর এদেরকে অর করে দিলেই হবে। এটা হচ্ছে ওয়াই। তো এই হচ্ছে আমাদের সার্কিট। তো এটা যদি মিলাই দেখো অলমোস্ট সেম আছে, শুধু পার্থক্য হচ্ছে এই ওয়াইতে ওরা ফার্স্টে অর করে তারপর এন্ড করছে। এখন বলো আমাদের সার্কিট কি তাহলে শেষ হইলো?
স্যার স্যার ক্লক গুলো কানেক্ট করেন। ক্লক গুলো স্যার ক্লক ক্লক গুলো গুলো দিতে হবে। কানেক্ট স্যার। আমাদের ক্লক লাগবে, ক্লকটা যে কোনো একদিকে দিতে পারি। সবার জন্য সেম ক্লক দিতে হবে। এই সেম ক্লক দেওয়ার কারণেই এদেরকে, এই সিস্টেমটাকে বলা হয় সিঙ্ক্রোনাস সিস্টেম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা নেক্সট দিন দেখবো যে অন্য ফ্লিপ ফ্লপ দিয়ে করলে কিভাবে হয়। স্যার আমি যদি স্যার টি ফ্লিপ ফ্লপ ইউজ করতে চাই তাহলে স্যার ওই যে এখানে যে দুইটা অর আইতাছে এই অরের মাঝখানে যদি স্যার ওই যে টি রে টিতে কনভার্ট করতে হয়, ওই সার্কিটটা যদি বসাই দেয় তাহলেই হয়ে যাবে কেন? তাহলেই হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু ওইটা হয়তো কস্ট এফেক্টিভ হবে না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে তোমার টি এর ইকুয়েশন আগে চিন্তা করে নিতে হবে, যে টি এর সাথে এ এ অফ টি প্লাস ওয়ান এর কি রিলেশনশিপ, ওইটা চিন্তা করে করতে হবে। অথবা আমি নেক্সট ক্লাসে যেটা দেখাবো তোমাদেরকে, যে এখানে টি এর জন্য দুইটা কলাম আমরা করে নিব, তারপর টি এর ফর্মুলা বের করব। ওইটা আমি নেক্সট ক্লাসে দেখালে তখন বুঝবা যে ওইটা কিভাবে করতেছি। ঠিক আছে স্যার। স্যার তোমাদেরকে, হ্যাঁ বলো। স্যার ক্লক যদি সেম না থাকে ক্লক নট করা চলবে? না, ক্লক সবার এখানে সেম থাকবে। নট থাকলে সবারই নেগেটিভ এজ ট্রিগার হবে, অথবা সবারই পজিটিভ এজ ট্রিগার হবে। এটা ডিফারেন্ট হইলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো না। এই যখন আমরা টি প্লাস ওয়ান বলতেছি তখন আমি বুঝাইতে চাচ্ছি যে সবাই একই মুহূর্তে ট্রিগার করবে। সো হয় সবাই পজিটিভ এজ ট্রিগার, নয়তো সবাই নেগেটিভ এজ ট্রিগার। এক একজনের ট্রিগারিং এক এক রকম হওয়া যাবে না, তাহলে তো সিঙ্ক্রোনাইজেশন থাকবে না। এই জন্য সিঙ্ক্রোনাস সিস্টেমে সবার ক্লককে একই রকম থাকতে হবে। ওইটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে, ওইটাও অ্যানালাইসিস করা যাবে, কিন্তু আমরা ওইটা দেখবো না। আচ্ছা, ঠিক আছে। এখন ব্রিফলি একটা জিনিস চিন্তা করে দেখো, যদি আমি বলি যে আমার একটা 2 বিট ক্লক আছে, সরি 2 বিট কাউন্টার আছে। 2 বিট কাউন্টারে কিরকম কাউন্টিং হবে? যদি আপ কাউন্টার হয় এটা 0 0 হবে, তারপর 0 1 হবে, তারপর 1 0 1 1, তারপর আবার 0 0, তারপর আবার 0 1, এভাবে ঘুরতেই থাকবে, তাই না? এইটার যদি আমি স্টেট ডায়াগ্রাম আঁকতে বলি, এটা স্টেট ডায়াগ্রামে কয়টা স্টেট থাকবে? চারটা। কারণ দুইটা করে মেমরি এলিমেন্ট আছে, 0 0 0 1 1 0 1 1। এবং আমি যদি অ্যারো দিয়ে দেখাইতে বলি 0 0 এর পরে কোন দিকে যাচ্ছ তুমি, কি দেখাবা? 0 1 এ না 0 1 এর দিকে স্যার। 0 1 এর দিকে, তারপর 0 1 থেকে 1 0, 1 0 1 1 তারপর 1 1, 0 তারপর 0 আবার 0 0 তে ফেলে। এবং এইটা যদি শুধু আঁকি, এটা আমাকে কি বলতেছে? এই সিস্টেমের কোনো ইনপুট আউটপুট কিছু নাই, ও খালি নিজে নিজে এভাবে মেমোরিতে ভ্যালুগুলোকে সাইকেল করতেছে। এইটার যদি আমি তোমাকে স্টেট টেবিল তারপর সার্কিট আঁকতে বলি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে, এটা পারা যাবে না? আরো ইজি, এক্স নাই, শুধু এ আর বি আছে। তাহলে ইনপুট এইটা আউটপুট তো কিছু না স্যার এটা। হ্যাঁ, ইনপুট আউটপুট নাই, তার মানে তোমার টেবিলটা আরো ছোট, তাই না? টেবিলে এক্স নাই, শুধু এ আর বি আছে, প্রেজেন্ট স্টেট আছে আর নেক্সট স্টেট আছে, আউটপুটও নাই, ইনপুটও নাই। আরো ইজি।
তো এটা যদি ডিজাইন করতে বলি, সার্কিট বের করো ডি ফ্লিপ ফ্লপ দিয়ে, এটা এখন পারা উচিত না? তো এইটা তোমরা চিন্তা করে দেখতে পারো যে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে এটা করতে পারো কিনা। ঠিক আছে, স্টেপ গুলো আমরা যেভাবে চিন্তা করছি ওইভাবে করো। এখন এইটার আরো অ্যাডভান্সড ভার্সন হইতে পারে। অ্যাডভান্সড ভার্সন মানে কি? মনে করো আমি বললাম যে আমার একটা ইনপুট আছে এক্স, এক্স ইকুয়াল টু যখন 1 হবে তখন সে স্ল্যাশ দিয়ে কিছু দিচ্ছি না, মানে আউটপুট নাই, শুধু ইনপুট আছে। এক্স ইকুয়াল টু 1 হলে সে এই নর্মাল কাউন্টিং করবে, কিন্তু এক্স ইকুয়াল টু 0 দিলে পজ হয়ে থাকবে। তার মানে কি, এক্স ইকুয়াল টু 0 এর অ্যারোটা কিরকম হওয়া উচিত? ঘুরে ওইটাতেই আসবে না? ঘুরে আবার ওইটাতেই আসবে, তাই না? পজ মানে কি, ও আগের জায়গাতেই ফেরত আসতে যাচ্ছে। তার মানে এক্স ইকুয়াল টু 0-তে সে প্রত্যেকটাতেই ওরকম করে, যদি 1-0-তে বর্তমানে থেকে থাকে তাহলে 1-0-তেই ফেরত আসবে, তাই না? পজ মানে কি, ধরো আমি 1-0 পর্যন্ত পৌঁছায় গেছি, তারপর আমি এক্স ইকুয়াল টু 0 দিলাম, তাহলে সে 1-0-তে বসেই থাকবে, বসেই থাকবে, বসেই থাকবে, ওখানে বসেই থাকবে সারাক্ষণ ধরে। তার মানে এটা পজ হয়ে থাকলো। তারপর যেই মাত্র আবার এক্স ইকুয়াল টু 1 দিবা, সে আবার পরের স্টেটে যাবে, আবার পরের স্টেটে যাবে, এভাবে ঘুরতে থাকবে। আবার যদি 1-1-এ এসে হঠাৎ করে এক্স ইনপুট ইকুয়াল টু আমি 0 দেই, সে আবার পজ হয়ে যাবে। তার মানে ডান দিকেরটা হচ্ছে অনেকটা স্টপ ওয়াচের মতো, যে আমি কাউন্টও করতেছি, আবার দরকার মতো যে কোনো জায়গায় কিছুক্ষণের জন্য পজও করে রাখতে পারবো। এগুলা আরো কিছু ভার্সন আছে, কিন্তু এইটার জন্য যদি তুমি স্টেট টেবিল করো তখন তোমার, তাই না, এই যে এ বি দুইটা স্টেট থাকবে ফ্লিপ ফ্লপের জন্য, এবং একটা স্টেট থাকবে ইনপুটের জন্য, তাই না? ইনপুটটা 1-ও হতে পারে, 0-ও হতে পারে। তার মানে কি, যে কোনো এরকম একটা যদি ডায়াগ্রাম দিয়ে দেই, অথবা আমি যদি এক্সপ্লেন করে দেই যে এরকম একটা সিস্টেম ডিজাইন করো, দেন ওইটা অনুযায়ী তোমরা ফার্স্টে ডায়াগ্রাম করবা, তাই না? আমি যেই ডেসক্রিপশনটা দিছি ওইটার ডায়াগ্রাম আঁকা ইজি, টেবিল আঁকা কিন্তু শুরুতে অত ইজি না। ডায়াগ্রাম আঁকার পরে তুমি টেবিল করবা, টেবিল করার পরে ইকুয়েশন করবা, না? আগে আমরা যেভাবে করছি, টেবিল করার পরে ইকুয়েশন করবা, ইকুয়েশন করার পরে এই ডি এর সাথে রিলেট করবা, করার পরে সার্কিট করবা। তাহলে এইটা হওয়া উচিত আমাদের প্রসেস, যে আমরা কিভাবে একটা সিস্টেম ডিজাইন করতে পারি। তো আমরা এইগুলোর ডিজাইন দেখবো পরে, যে এই ক্লকের জন্য কিভাবে করা হয়। সাধারণত এই কাউন্টারগুলো টি ফ্লিপ ফ্লপ দিয়ে করা হয়, কারণ বুঝতেই পারতেছে এটা বারবার ফ্লিপ করতেছে, তাই না? 0 থেকে 1 হচ্ছে, আবার 1-এর থেকে 0 হচ্ছে। ডি দিয়ে করার চেয়ে অনেক ক্ষেত্রে টি দিয়ে করাটা মোর কম্প্যাক্ট হয়। তো আমরা নেক্সট দিন ওইভাবে টি ফ্লিপ ফ্লপ থাকলে কিভাবে ডিজাইন করতে হয়, বা জে কে থাকলে কিভাবে করতে হয়, ওরকম এক্সাম্পল দেখব। এরকম এক্সাম্পল ওই ম্যানর বইতেই আছে, আমরা ওই বইয়ের এক্সাম্পল গুলাই দেখবো। কিন্তু তোমরা এই জিনিসটা অ্যাটলিস্ট চিন্তা করে দেখতে পারো যে ডি দিয়ে এটা করতে পারবা কিনা। আচ্ছা, আজকের ক্লাসে আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন না থাকলে আমরা তাহলে এখানে এন্ড করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।